প্রিয় দর্শক যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এসেছি কাকদ্বীপ ব্লক রবীন্দ্র অঞ্চল কুয়াবিড়িয়া গ্রাম। এখানে এক খোকাবাবুর খেয়াঘাট, খুব সৌন্দর্য জায়গা। এখানে আমরা এই দুপুরের টাইমে এসেছি, যেহেতু এখন কোটাল আছে, কোটালের মুখে এসেছি। আর আকাশের পরিস্থিতি যেমন খুব সৌন্দর্য, তার সঙ্গে এই যে এইমাত্র যে আমরা এসে দেখলাম যে কতটা মানে জোয়ার উঠে কি সৌন্দর্য লাগছে। আর পানিটা অনেকটা দূর, আমরা নৌকোর মধ্যে এসে উঠেছি। তাই আমরা এই আমাদের বন্ধু বান্ধব সব যারা আছে আমরা সরাসরি কথা বলবো। একটু একটু বেড়াতে আসলাম, তাই পরস্পর আমরা কথা বলবো আর নদীর পুরো দৃশ্যটা সিনটা আপনাদের তুলে ধরবো। তাই যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এইরকম সৌন্দর্য আসার জায়গাটা সবাই আসতে পারবেন, এসে এখানে বেড়াবের জায়গা। মাঝির সঙ্গে আমরা সরাসরি কথা বলবো ওনার অভিজ্ঞতা সম্পর্কে এবং নৌকো কতদিন চালাচ্ছে এবং কিভাবে লোক পারাপার করে সেই বিষয়ে আমরা কথা বলবো সরাসরি। হাল মারি নিব। মাঝির সঙ্গে আপনার নাম? আমার নাম আনোয়ার আনোয়ার জামাদার। আনোয়ার জামাদার। বাড়ি কোন জায়গা? বাড়ি এই কোয়াবেড়িয়া। কোয়াবেড়িয়া। এখানে আপনার সম্পর্কে, আপনার এই যে অভিজ্ঞতা, এতদিন যে নৌকো চালাচ্ছ, এই সম্পর্কে কিছু বিষয় বলি। এই এখানে আমি নৌকো চালাচ্ছি প্রায় 10 বছর। এই খিয়া পারাপার করাই 10 বছর। মানে এই যে ভাড়া কিরকম নেওয়া হয় সাইকেল বা মানুষের, এক একটা মানুষের কত ভাড়া? সাইকেলের ভাড়া কিরকম? সাইকেলের ভাড়া 5 টাকা, মানুষের ভাড়াও 5 টাকা, বাইক 20 টাকা ভাড়া। আচ্ছা। আর মানে এই যে মাঝিদার যে এই যে দেলিঘাটার নৌকোর যে টাইমটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? ওই সকাল 5:30টা থেকে সন্ধ্যা 7টা। সকাল 5:30টা থেকে সন্ধ্যা 7টা। কিন্তু এখানে এই যে আজকে যে এই যে এতটা পানি আমরা এই মুহূর্তে দেখলাম, এটা কি আকাশে আবহাওয়ার কারণ, না এখন কোটাল বা মরানি বিষয়টা একটু বলবেন? না, ওই নিম্নচাপের কারণে এত পানি বাড়ছে নদী। আর এখানে যে এই যে জায়গায় এই নদীর মধ্যে অনেকটা সময় আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি, এটা হচ্ছে সুন্দরবন এলাকা। সুন্দরবন এলাকা পড়ে। এখানে এই যে নদী, হয়তো আমরা দেখেছি এই নদীটা সরু, কেননা কিন্তু এর আগে আমরা আমফান ঝড়ের সময় এখানে এসেছিলাম। এই যে নদীর পাড় দিয়ে অনেকটা পানি উঁচু, সেখানে সেই সময় কি আপনি কি ছিলেন এখানে? না না, সেই সময় আমি ছিলাম না এখানে। কিন্তু তখনটা কেমন লেগেছিল যে এই নদীর অবস্থা, উত্তাল? হ্যাঁ, তখন এই নদীর উত্তাল আগের বছরও ভালো হয়েছিল। এবছর এই নিম্নচাপের জন্য বাড়তেছে, আরো নদীর পাড় ভাঙার সম্ভাবনা রয়েছে অনেক অনেক জায়গায় আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই আমি নদীর মানে এই যে এই মাত্র যে এতটা পানি হয়েছে, এই যে দৃশ্যটা আমরা দেখাচ্ছি, যেহেতু আমরা এই যে নদীর যে মাঝখানের মধ্যে আমরা আছি বর্তমান, খুব সৌন্দর্য লাগছে। যেহেতু পাড়ের প্রচুর কাছাকাছি, মানে পাড় ভেঙে যাওয়ার মতো এমন একটা পানি জমে আছে, তাই আমরা এসে এখানে দৃশ্যটা দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। এবং এই যে মাঝি, এনার বাড়ি হচ্ছে কুয়াবেড়িয়া মাঝের পাড়া। ওনার 10 বছর অভিজ্ঞতা ওনার এই যে নৌকো চালা। আর এই যে নৌকোর নামটা কি আছে? এই নদীর নাম কাল্লাগিনি নদী। কাল্লাগিনি? হ্যাঁ। এই কাল্লাগিনি নদীর বিষয়টা কিছু একটু জানার আছে, যে ব্যাপারটা কি, কাল্লাগিনি নদীটার নাম কেমন হয়েছে, কিসের লেগে, সেই ব্যাপারে একটু বলবেন? ও মুরব্বীরা জানে, আমরা নাম শুনেছি, লোক মুখে শুনেছি যে এটা কাল্লাগিনি নদী। এটা আগে কুমির ফুমির আসতো এতে। হ্যাঁ, অনেক কিছু, এসব জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকে, থাকে, সেই জন্য কাল্লাগিনি নদী নাম। অসংখ্য ধন্যবাদ। আপনি এই যে আমাদের যতটুকু টাইম দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন।